তাহলে কি সত্যি ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে পুরোপুরি রিটায়ারমেন্ট নিতে চলেছে আমাদের রোহিত দা? আমরা কি রোকো জুটিকে আর ওডিআইতে দেখতে পাবো না? মানে ইন্টারন্যাশনাল ক্রিকেটে কি আর আমরা রোকো জুটিকে দেখতে পাবো না? আমাদের যে স্বপ্ন ছিল যে 2027 সালের ওডিআই ট্রফিটা আমরা এই দুজনের হাতে দেখবো, তার মধ্যে কি একজন থাকবে না? সত্যি কি তাহলে 19 তারিখের ম্যাচটা রোহিত দার ওডিআই ক্যারিয়ারের লাস্ট ম্যাচ হতে চলেছে? লর্ডসের ম্যাচটাই কি রোহিত দার লাস্ট ম্যাচ হবে? দাদা তুমি আমাদেরকে প্লিজ বলো, সত্যি রোহিত দা রিটায়ারমেন্ট নিয়ে নিচ্ছে নাকি নেবে না? কি আপডেট আছে দাদা প্লিজ জানাও প্লিজ, কারণ আমরা পৌঁছে গেছি সিরিজের লাস্ট প্রান্তে। হ্যাঁ ভাই, আমরা পৌঁছে গেছি একদম সিরিজের শেষে। টি-20 সিরিজ তো আমরা হেরেই গেছি, আর ওডিআই সিরিজে হয় করো না হলে মরো, এরকম ব্যাপারে আমরা দাঁড়িয়ে আছি। মানে যদি জিতবো তাহলে তো সিরিজ জিতেই যাবো, আর যদি হেরে যাই তাহলে আমরা এই সিরিজটা হেরে যাবো। কিন্তু এটা নিয়ে এখন মানুষের বেশি মাথা ব্যথা নেই। মানুষ দেখছি ভাই সিরিজ নিয়ে কেউ কোনো কথাই বলছে না, সবাই একটা জিনিসই পাগল, দাদা রোহিত শর্মা। দাদা রোহিত শর্মা হঠাৎ করে কি এমন হলো? হ্যাঁ মানছি দুটো ম্যাচে রান আসেনি, তাই বলে হঠাৎ করে এখন সে প্ল্যানের বাইরে হয়ে গেল কেন? কিভাবে, কি জন্যে? এই নিয়ে দাদা তুমি প্লিজ আমাদেরকে বলো, তোমার কি মনে হয় সত্যি রোহিত দা রিটায়ারমেন্ট নিয়ে নেবে নাকি এগুলো ফলস নিউজ? সেই নিয়ে আমরা আলোচনা করব। আর তার সাথেই এই ম্যাচের কি আপডেট আছে ভাই, কারণ লাস্ট ম্যাচে আমরা চলে এসেছি ভাই। শুধু রোহিতদের কথাই আমাদেরকে ভাবলে হবে না, আমাদেরকে ম্যাচের কথাও ভাবতে হবে। আমি এটা বলছি না যে রোহিত দাকে ছেড়ে দাও ভাই, ওটা নিয়ে তো আমারও মনের ভেতরটা কেমন হচ্ছে ভাই। 3 দিন ধরে একটা কেমন হচ্ছে ভাই, কেমন মানে ওই ফিলিং বলে বোঝানো যাবে না, যে হঠাৎ করে রোহিতের আপডেট কেন কোথা থেকে চলে এলো ম্যাচ চলাকালীন। ম্যাচের মধ্যেখানে আপডেটটা এসছে যে সিলেক্টরদের প্ল্যানে নাকি আর নেই কো রোহিত শর্মা 2027-এর জন্য, তাই 19 তারিখের ম্যাচটাই তার লাস্ট ম্যাচ হতে চলেছে। আমি তো সে মানে ম্যাচের মনই বসছে না যে হঠাৎ কি এমন হলো। সব তো ঠিকই চলছিল, হ্যাঁ মানছি দুটো ম্যাচে রান আসেনি, দুদিন একটু অন্যমনস্ক লাগছে, বাট তাই বলে সে রিটায়ারমেন্ট নিয়ে নেবে? আর তার উপর ভাই তোমার সে বলে না আগুনে ঘি দেওয়ার মতন কাজ হয়েছে। রোহিত দা, বুমরা দা আর বিরাট দা তিনজনকার একসাথে পাশাপাশি বসে থাকা ফটোটা, মানে যখনই আপডেটে এসছে যে রিটায়ারমেন্ট নিতে চলেছে, তখনই ভাই দেখা যাচ্ছে যে ডাগ আউটে তারা তিনজন একসাথে বসে আছে, যেখানে বিরাট দার মুখটা শুকিয়ে গেছে। মুখটা মানে সেই যখন সেই আশ্বিনের সময় যেমন আশ্বিন রিটায়ারমেন্ট নিয়েছিল, বিরাট দা সাইডে বসেছিল না, তাকে হাক করছিল, হাসছিল, হেসে কথা বলছিল, ঠিক সেরকমই এবার তো হাসিনি ভাই, একদম চুপ, তিনজন একদম চুপ হয়ে বসে আছে, আর মনে হচ্ছে কোনো সিরিয়াস মাহল আছে, বুঝলে তো, মনে হচ্ছে কোনো সিরিয়াস কথা হচ্ছে। সেইটা দেখার পরেই মানুষ আরও ভেবেছে তাহলে সত্যি মনে হচ্ছে রোহিতের রিটায়ারমেন্ট নিয়ে নিচ্ছে গো। আবার মাঝে আপডেট এসছে যে রোহিতের মা বাবা নাকি আসছে ভাই লর্ডসে তার লাস্ট ওডিআই ম্যাচ দেখার জন্যে। সেটা থেকে আরও সবাই শিওর হয়ে গেছে যে না, যত যাই করো এবার আর কেউ আটকাতে পারবে না, এবার রোহিতদার রিটায়ারমেন্ট নিয়েই নেবে। তো দেখো আমি এখনও পুরোপুরি তোমাদেরকে শিওর কিছু বলছি না যে রিটায়ারমেন্ট নিয়েই নেবে কি নেবে না, আমি তোমাদেরকে সমস্ত রকম আপডেট দেবো শুরু থেকে শেষ অবধি। সেটার এবার শুনে তোমরা নিজেরা বিবেচনা করবে যে কি মনে হচ্ছে তোমাদের রিটায়ারমেন্ট নেবে কি না। আর তার সাথে আমিও আমার কথা অবশ্যই জানাবো তোমাদেরকে। আর তার সাথে আমরা এই ম্যাচটা নিয়ে আলোচনা করবো যে ওয়েদার আপডেট কেমন থাকতে পারে, পিচের রিপোর্ট কি আছে, টস জিতলে কি করা উচিত হবে, প্লেইং 11 কেমন হতে পারে। শোনা তো যাচ্ছে আমাদের ওয়াসিদা নাকি আবার রুলড আউট হয়ে গেছে, যদিও অফিসিয়াল সেরকম কোনো খবর আসেনি। ক্রিকবাস থেকে শুনলাম যে ভাই আমাদের ওয়াসিদা নাকি 3য় নম্বর ওডিআই থেকে রুলড আউট হয়ে গেছে। আচ্ছা তার সাথেই আমরা লর্ডসে যে 4টে ম্যাচ খেলেছি এর আগে, সেখানেও রেকর্ড আমাদের খুবই বাজে। সেই নিয়ে ওভারঅল আর কি একটা আলোচনা হবে খেলা নিয়ে। তাহলে চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। যারা চ্যানেলে নতুন আছো এখনো সাবস্ক্রাইব করোনি, কি করছো মহারাজ, আর সাবস্ক্রাইব করে নাও ঠিক আছে। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে নেবে। ভিডিও একটু একটু লেট হচ্ছে ভাই, কারণ একটা জিনিসে কাজ করছি, সারপ্রাইজ আছে তোমাদের জন্য, ঠিক আছে বলবো না, একটু লেট হচ্ছে। আর 2-1 দিনের মধ্যে আশা করছি হয়ে যাবে, তারপর সারপ্রাইজটা দেবো তোমাদেরকে। যাই হোক এইবার আসা মেন আলোচনার দিকে। আমরা ওই স্ট্যাট নিয়ে পরে আলোচনা করবো, আগে আসা যাক আমাদের রোহিতদের কাছ থেকে, ঠিক আছে। মানে কোথা থেকে শুরুটা হলো ব্যাপারটা, সবার প্রথমে আমাদেরকে সেইখানে যেতে হবে। সব কিছু ভালোই চলছিল, 2য় নম্বর ওডিআই চলছিল। প্রথম ম্যাচে সেরকম রোহিতদের খাস পারফরমেন্স যায়নি, আর দ্বিতীয় ম্যাচেও সেরকম যায়নি বললেই চলে। একটা ম্যাচে 21 বলে 11 রান, আর একটা ম্যাচে 47 বলে 26 রান, দুটোতে সেরকমই যায়নি। মাঝে যদিও একটা আপডেট এসেছিল, যেটা প্রায় টাইমই এসে থাকে, যে গম্ভীর আর রোহিতের মধ্যে নাকি সেরকম মতের মিল খাচ্ছে না, বাট সেটার জন্য আপডেট আসে, মানে এটা আর কি ম্যাচের আগের দিন এসেছিল, দ্বিতীয় ওডিআইয়ের আগে, যে গৌতম গম্ভীর রোহিত শর্মাকে পুরোপুরি সমর্থন করেছিলেন এবং তাকে তার স্বাভাবিক খেলা খেলার জন্য সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন। এটা দেখার পর আরও ভালো লাগলো ভাই, যে রোহিত এর মধ্যে ভালোই মিল আছে, কি বলে আমাদের রোহিত দা আর গম্ভীরদার মধ্যে। তারপর আবার বিরাট দাকে নিয়েও কথা হলো, মাঝে কথা হচ্ছিল যে বিরাট দা রোহিত দা বিরাট দা আর গম্ভীরদার মধ্যে কোনো মিল নেই, তাদের মধ্যে কথাবার্তা হচ্ছে না। কিন্তু আমাদের ব্যাটিং কোচ এসে বলে যে রোহিত আর বিরাট মনে হয় আজকের দিনে 10 বার কথা বলেছে একসাথে। আমার মনে হয় না তাদের মধ্যে কোনো ব্রিজ আছে বা কিছুর প্রয়োজন আছে, এই টাইপের কিছু একটা বলে। বাট মেন তিনি এটা বলেন যে তাদের মধ্যে আজকে 10 বার কথা হয়েছে, 10 বার। তার মানে এটা থেকে আমরা ক্লিয়ার হয়ে যাই যে রোহিত আর বিরাটের মধ্যে, বা রোহিত বিরাট আর গম্ভীর এই তিনজনের মধ্যে কারোর মধ্যে কোনো সমস্যা নেই, সব কিছুই ঠিকঠাক চলছে। কিন্তু মেন প্রবলেমটা তখনই শুরু হয় যখন রোহিত দা এর আগের ম্যাচে 47 বলে 26 রান মানে আউট হয়ে যায়, এবং হুট করে একটা কোথা থেকে রিপোর্ট এসে পড়ে, মানে খেলার মাঝেই রিপোর্টটা এসেছিল ভাই, খেলার মাঝে রিপোর্টটা আসে যে বিসিসিআই নির্বাচকরা রোহিত শর্মাকে জানিয়ে দিয়েছেন যে 2027 বিশ্বকাপের পরিকল্পনায় তিনি থাকছেন না। আগামী 19 জুলাই
জুলাই লর্ডসে তিনি তার শেষ ওডিআই ম্যাচটি খেলতে পারেন। সূত্র এক্সপ্রেস স্পোর্টস দেবেন্দ্র পান্ডে। আর এই যে দেবেন্দ্র পান্ডে আছে, এটা আমার যতটা জানা আছে এটা রোহিতের ক্লোজ ফ্রেন্ড, বুঝলে তো, মানে ইনি আর কি অনেক কিছু জানে রোহিতের ব্যাপারে। আর রোহিত যখন টেস্ট থেকেও রিটায়ারমেন্ট নেবো বলেছিল না, ইনি তখন আগে থেকেই জানিয়ে দিয়েছিল যে রোহিত শর্মা এবার রিটায়ারমেন্ট নিতে চলেছে। আর এইগুলো দেখার পরেই মানুষ ভাবে তাহলে তাহলে এবার সত্যি রোহিতদা রিটায়ারমেন্ট নেবে মনে হচ্ছে, সত্যি রোহিতদা রিটায়ারমেন্ট নেবে, কারণ রান আসছে না। তোমরা এখন রোহিত দেখার আগের ফর্মেও দেখতে পাবে না। আমরা যে রোহিতকে চিনি যে নামবো মারবো যা হবে দেখা যাবে, রিক্স আমি নেবো, তোরা অ্যাঙ্কারিং রোল খেল, সেই রোহিত দেখো নিজে নিজেই অ্যাঙ্কারিং রোলে চলে যাচ্ছে, বেশি চার্জ করছে না যেন মনে হচ্ছে মন ফ্রি করে খেলছে না। সেটা দেখার পরে মানুষ ভাবে না না এরকম কিছু হতে পারে। আর এই খবরটা ভাই মানে কি স্পিডে যে ছড়িয়েছে বলার বাইরে, মানে প্রচুর স্পিডে চারিদিকে ছড়িয়ে গেছে যে 19 তারিখে লর্ডসে রোহিতদার এটা লাস্ট ওডিআই ম্যাচ হতে চলেছে। তার মাঝে আবার হট করে একটা খবর চলে আসে, রোহিতদার বাবা ও রোহিতদার মা দুজনে প্লেনে করে আসছে লর্ডসে রোহিতদার লাস্ট ওডিআই ম্যাচ দেখার জন্য। এটা আরও ভাই আগুনে ঘি ঢালার মতন কাজ হয়। তারপরে আরও নানা রকম আপডেট ভাই, একে রেম নয় যে লাস্ট আপডেট ওইটাই। তারপর ওই যে ফটোটা বললাম, যেমন তিনজনে একসাথে বসে ছিল পাশাপাশি, সেই ফটোটা দেখার পরেও মানুষ আরও অনেকটা শিওর হয়ে যায় যে না না সত্যি এরকম কিছু হয়তো হতে চলেছে। কিন্তু তারপরই আমাদের ব্যাটিং কোচ আসে, মানে আর কি আমাদের যে ব্যাটিং কোচ আছে তোমার সুধাংশু কোটাক, তিনি আসেন প্রেস কনফারেন্সে দ্বিতীয় ম্যাচের পরে এবং তিনি প্রেস কনফারেন্সে জানান আমার মনে হয় না রোহিতের মতন এত বড় একজন খেলোয়াড় চাপ অনুভব করতে পারে। সে এতটাই ভালো খেলোয়াড় যে এমন অনুভব করার কথাই নয়। হ্যাঁ সে দুটো ম্যাচে গোল করতে পারেনি, মানে ভালো আর কি খেলতে পারেনি, আমার মনে হয় না তাতে কোনো পার্থক্য আসবে। এটা দেখার পরে মনে হালকা স্বস্তি আছে যে না হয়তো এরকম কোনো প্রবলেম নাই। কিন্তু তারপরে আবার একটা রিপোর্ট, মানে তোমরা তো একটু একটু শুনছো ভাই, আমি তোমাদেরকে যে রিপোর্টটা দেবো যে বলবো যে হ্যাঁ রোহিত সত্যি রিটায়ারমেন্ট নিতে চলেছে বা নেবে না, কোনটার ওপর বেস করে বলবো বলো না, কোনটাকে ভরসা করবো? আর সব জায়গা থেকে নানা রকম রিপোর্ট। আচ্ছা যাই হোক, এটা হলো তো। আবার তারপর কি রিপোর্ট এসেছিল দেখবে, রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে গণমাধ্যমে অনেক জল্পনা কল্পনা চলছে। না না এটা নয় সরি, এটা একটু পরে বলবো। হ্যাঁ তার আগে যেটা এসেছিল, নির্বাচকেরা রোহিতকে জানিয়ে দিয়েছেন যে ইংল্যান্ড সফরের পর তাদের পরিকল্পনায় সে থাকছে না এবং এই সিরিজের পর তারা তাকে বাদ দিচ্ছেন। ফিটনেস নিয়ে কাজ করার পরেও সে খেলা চালিয়ে যেতে চেয়েছিলেন। নির্বাচকেরা এখন সিদ্ধান্ত নেওয়ার ভার রোহিতের ওপরই ছেড়ে দিয়েছেন। এটাও দেবেন্দ্র পান্ডেই দিয়েছে। মানে ওই যে আমাদের ব্যাটিং কোচ বললো সেটা দেখার পরে হালকা মনটা শান্ত হয়েছিল, কিন্তু যখনই এটা দেখলাম সেটা দেখার পরে আরও মনটা খারাপ হয়ে গেল। আর সত্যি আর নিজের রোহিতদা অনেক তার ফিটনেসের ওপর কাজ করেছে, অনেক সে তার নিজের অনেক ওজন কমিয়ে ফেলেছে, ঘাম ঝরিয়ে ফেলেছে। তার টার্গেট একটাই, তাকে দেখে বোঝা যাচ্ছে, একটা মানুষকে তুমি দেখে বুঝতে পারবে তো যে তার প্ল্যান কি আছে, সে কিভাবে খেলতে চায়, সে এগোতে চায় না পেছোতে চায়। বাট তার মানে আর কি দেখে মনে হচ্ছে যে ও তার ওপর থেকে আর কি যে সে খেলতে চায়, 2027 ওয়ার্ল্ড কাপ সে খেলতে চায় ভাই, ওই জন্যই সে অত মেহনত করছে, ওজন কমাচ্ছে, নাহলে কি দরকার, সে তো আগেই রিটায়ারমেন্ট নিয়ে নিতে পারতো। একটা কথা আমাদেরকে বুঝতে হবে, যদি আমাদের রোকো 2027 ওয়ার্ল্ড কাপ তাদের খেলার প্ল্যান নাই থাকতো তাহলে তারা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেই রিটায়ারমেন্ট নিয়ে নিত। এত দূর কি জন্য আসবে বলো, এত দূর কি জন্য আসবে? এটা তো একটা স্বাভাবিক বোঝার ব্যাপার না। যাই হোক, তারপর আবার একটা আপডেট আসে ভাই, বিভিন্ন সূত্র থেকে দুটি ভিন্ন সংস্করণ সামনে এসেছে, দুটো আর কি মতামত সামনে আসে। এক মহলের মতে রোহিত শর্মা হাল ছাড়ার পাত্র নন এবং তিনি তার স্বপ্ন পূরণের চেষ্টা চালিয়ে যেতে চান, এটা একদিক থেকে আসে। আরেকজন বলেন তিনি নির্বাচক ও প্রধান কোচের মনোভাব নিয়ে উদ্বিগ্ন এবং শেষ পর্যন্ত হয়তো হাল ছেড়ে দেবেন। দেখো এই বললো যে হেড কোচের সাথে ভাই ভালো মিল আছে, হেড কোচ তাকে ফুল পারমিশন দিয়েছে যে খেলো নিজের মতন খেলো, ফুল স্বাধীনতা, কোনো ব্যাপার নয়। এখন আবার এইখানে আসছে, আচ্ছা তার সাথেই বলে তবে এই ব্যক্তিগত সান্ত্বনাটুকু থাকবে যে তিনি কোনো তরুণের সম্ভাবনার পথে বাঁধা হয়ে দাঁড়াচ্ছেন না। এটা রিপোর্ট এসছে ক্রিকবাজ থেকে। এইবার তোমরা বলো যে কোনটা বিশ্বাস করবে কোনটা বিশ্বাস করবে না বলো। আমি এই জন্যই তোমাদেরকে এটা নিয়ে কোনো আপডেট দিচ্ছিলাম না, আমি চাইছিলাম যে পারফেক্ট আপডেট দেবো, কিন্তু পারফেক্ট আপডেট পাওয়াই যাচ্ছে না ভাই, পাওয়াই যাচ্ছে না। তবে হ্যাঁ লাস্টে একটা আপডেট এসছে যেটা শুনে হয়তো তোমাদের হালকা একটু স্বস্তি আসতে পারে। 8 ঘন্টা আগে রিপোর্টটা এসছে, সেটা হচ্ছে আমাদের রোহিত শর্মার প্রসঙ্গে বিসিসিআই সচিব, মানে আমাদের বিসিসিআই সেক্রেটারি আর কি, দেবজিৎ সাইকিয়া স্যার, তিনি জানান রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে গণমাধ্যমে অনেক জল্পনা কল্পনা চলছে, অনেকই চলছে স্যার। আমি দৃঢ়ভাবে বলতে চাই যে রবিবার লর্ডসে রোহিত তার শেষ ম্যাচ খেলবেন না, এমন কোনো আলোচনা হয়নি। রোহিত ভারতীয় ওয়ানডে দলের একজন নিয়মিত সদস্য এবং যতদিন তিনি দলে থাকবেন ততদিন তিনি দেশের জন্য প্রতিনিধিত্ব করে যাবেন। অন্য কথায় মানে এক কথায় লর্ডসের ওয়ানডে তার শেষ ম্যাচ হবে না। পিটিআই থেকে এই রিপোর্টটা এসছে। এটা আসার পরে আমি তোমাদেরকে একটা কথাই বলবো, ভরসা হারিও না ভাই, ভরসা হারিও না। এমনটা বলবো না যে রিটায়ারমেন্টের চান্স নেই, ঠিক আছে, হতেই পারে ভাই রোহিত রিটায়ারমেন্ট নিয়ে নিল, সে নিজে থেকেই বলে দিল
দিল, হয়তো কোনো আলোচনা করিনি, কেউ ডাইরেক্ট বলে দিল যে আমি আর খেলবো না, রিটায়ারমেন্ট নিয়ে নিচ্ছি আমি, আর নাও হতে পারে। এখন বর্তমানে 50-50-তে দাঁড়িয়ে আছি আমরা, ঠিক আছে, কোনো দিকই আমরা যেতে পারবো না। তাই আমি তোমাদেরকে ঝেড়ে কেসে ক্লিয়ার করেও কিছু এই মুহূর্তে আমি বলতে পারছি না। খালি একটা জিনিসই বলবো, 19 তারিখ পর্যন্ত অপেক্ষা করে যাও, আর তারপর তোমরা জানতে পারবে। তার আগে কিছু বলাটা আমার মনে হয় না উচিত হবে বলে, কারণ তোমাদেরকে আমি ফালতু আশা দিয়ে দেবো যে রিটায়ারমেন্ট নেবে না বা রিটায়ারমেন্ট নিয়ে নেবে, এতে কিছু হবে না, তখন আমায় ধরবে তোমরা যে দাদা তোমার আপডেট তো ঠিক হয় না। ওই জন্য ভাই আমি কিছু বলছি না। তবে একটা জিনিসই বলবো, আমি চাই না যে রিটায়ারমেন্ট হোক, এটা সত্যি বলছি, আমি চাই না, সত্যি চাই না। খুব ইচ্ছা ওই মানুষটাকে দেখার, বুঝলে তো, ওই দুজনকে একসাথে দেখার খুব শখ। একজন যদি চলে যায় আর কেমন লাগবে, বুঝলে তো, মানে জোড়াটা ঠিক মিলবে না গো। দুজনে একসাথে থাকলে ওটাতেই মজাটা আসবে, দুজনে একসাথে ট্রফি তুলবে, একসাথে খেলবে, কত সুন্দর লাগে বলো দেখিনি দেখতে। আর যদি লাস্ট ম্যাচ হয়, যদি লাস্ট ম্যাচ হয়, তাহলে রোহিত দাকে একটা কথাই বলবো যে দেখিয়ে দাও, পুরো বিশ্বকে দেখিয়ে দাও যে রোহিত শর্মা কি জিনিস, রোহিত শর্মা কি করতে পারে। লাস্ট ম্যাচে সেঞ্চুরি লাগিয়ে দাও একটা রোহিত দা, বুঝলে, সেঞ্চুরি লাগিয়ে দাও, 150 লাগিয়ে দাও, একটা দেখিয়ে দাও রোহিত শর্মা কি করতে পারে, যেন সবাই আফসোস করে যে হ্যাঁ একটা প্লেয়ার গেল, এমনিতেও করবে বাট তারপরেও একটা টপ ক্লাস পারফরমেন্স দিয়ে যাও, বুঝলে তো রোহিত দা। এই দুটো কথাই বলবো। আর আবার আমি বলছি যে আমি চাই না ভাই যে রিটায়ার হোক। এই ছিল মোটামুটি আপডেট। এবার তোমাদের কি মতামত এটা শোনার পর তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। এইবার আসা যাক আমাদের মেন আলোচনায়, আমাদের তৃতীয় ওডিআই। ভাই আগের ওডিআই তো জরুট আমাদের কাছ থেকে কেড়ে নিলে, দিলে না কি, যদি 99 রান মেরে গেল তবু আমাদেরকে ছাড়লে না, কিন্তু এইবারে ছাড়িয়ে দেবো, এইবারে ছাড়বো না রোডদা তোকে, এইবারে আমরা জিতবই। কিন্তু ভাই লাস্ট 4টে ওডিআই আমাদের লর্ডসে 4টি আমরা হেরে গেছি। প্রথমে তোমার কত 2007 সালে হেরেছিলাম আমরা 7 উইকেটে, 2011 সালে টাই হয়েছিল, আচ্ছা 2018 সালে হেরেছিলাম 82 রানে, আর 2022 সালে হেরেছিলাম 100 রানে। মানে আমরা মানে ভাই হেরিয়ে আছি লাস্ট 4টে ম্যাচের মধ্যে, 3টেতে হার, একটাতে টাই। তারপরে আমি বলবো যে আমাদের টিম পারবে, আমাদের টিম পারবে, ঠিক আছে তো। আচ্ছা প্রথম ম্যাচটা আমরা জিতেছিলাম 6 উইকেটে, আর দ্বিতীয় ম্যাচটা ইংল্যান্ড জিতে গেছিলো 4 উইকেটে। 1-1 বর্তমানে সিরিজ হয়ে গেছে, সিরিজ 1-1 এসে দাঁড়িয়েছে। এই ম্যাচ যারা জিতবে তারাই সিরিজ জিতে যাবে, আর যারা হারবে তারা হেরে যাবে। প্লিজ এটা যেত, ইংল্যান্ডের কাছে সব কিছু হেরে এসো না তোমরা, বুঝলে তো। এরপরে যদি চলে আসি ভাই মাঠের আপডেটের দিকে, সবার প্রথমেই ম্যাচটা শুরু হতে চলেছে 3:30 থেকে, আর তার সাথে ওয়েদার নিয়েও সেরকম ভয় খাওয়ার কিছু নেই কো। ওয়েদার মোটামুটি ক্লিয়ার, মোটামুটি নয় ভালোই ক্লিয়ার আছে, বৃষ্টির সেরকম কোনো চান্সই নেই কো, ঠিক আছে তো। এরপরে যদি চলে আসি ভাই তোমার মাঠটার দিকে, তাহলে এই মাঠে লাস্ট 32টা ম্যাচে যারা ফার্স্টে টস জিতে ব্যাট নিয়েছে তারা জিতেছে 56%, আর যারা ফার্স্টে বল নিয়েছে তারা জিতেছে 38%। মানে জিতলে ফার্স্টে ব্যাট করাটাই ভালো হবে। এরপরে যদি চলে আসি বোলারের দিকে, তাহলে এই মাঠে সাধারণত পেস বোলাররাই বেশি উইকেট পেয়ে থাকে, যেটা লাস্ট 10টা ম্যাচের রেকর্ড আর কি বলছে। তোমার 105টা উইকেট পেয়েছে আর কি তোমার পেসাররা, আর স্পিনাররা পেয়েছে 55%, মানে 66% পেয়েছে পেসাররা, আর স্পিনাররা পেয়েছে 34%। মানে ভাই পেসাররা এইখানে একটু বেশি হেল্প পাই। এরপরে যদি চলে আসে আমাদের টিম আপডেটের দিকে, তাহলে শোনা যাচ্ছে যে আমাদের ওয়াশিদা নাকি তৃতীয় ওডিআইয়ের জন্য রুলড আউট হয়ে গেছে, তাই তাকে ছাড়িয়ে আমরা একটা প্লেইং 11 আপাতত বানানোর চেষ্টা করবো। আর হ্যাঁ, ইংল্যান্ডের ভাই তোমার টেস্টের কোচ নিয়ে একটা আপডেট আছে, সেটা হচ্ছে অ্যান্ডি ফ্লাওয়ার, মানে আরসিবির যে কোচ আছে, তিনি নিজে থেকেই নিজেকে রুল আউট করে দিয়েছেন যে আমি সেই লিস্টে নেই কো, আমি হতে পারবো না কো ইংল্যান্ডের টেস্টের কোচ, তোমরা অন্য কাউকে দেখে নাও। আর শোনা যাচ্ছে জাস্টিন ল্যাঙ্গার নাকি হতে পারে, মানে খবর বেরিয়ে আসছে, কনফার্ম নয়, জাস্টিন ল্যাঙ্গার আছে এখন টপে, দেখা যাক কি হয়। এইবার যদি আসা যায় আমাদের মেন প্লেইং 11-এর দিকে, তাহলে তো দেখো ভাই আমাদের রোহিতের সাথে গিলদা ওপেনিং, কোনো ডাউটই নেই। 3 নম্বরে আমাদের কিং কোহলি, 4 নম্বরে আমি সিরাজ দাকে নিয়ে আসছি, 5 নম্বরে আমাদের জামাইদা, আশা করি জামাইদা ঠিক হয়ে যাবে, 6 নম্বরে আমি নিয়ে যাচ্ছি ঈশান দাকে, হ্যাঁ ঈশান দাকে আমি 6 নম্বরে নিয়ে যাচ্ছি ওয়াসির জায়গায়, 7 নম্বরে আকসার দা, 8 নম্বরে দুবেদা, 9 নম্বরে গুরনুর, 11 নম্বরে বুমরা, আর সরি গন্ডগোল হয়ে গেল গো, 10 নম্বরে বুমরা দা, এবং 11 নম্বরে বর্তমানে প্রসিদ্ধা আছে, যদি প্রসিদ্ধার জায়গায় বা রাজদীপকে খেলায় তো খেলাবে, আর না হলে প্রসিদ্ধি, এরকমই প্লেইং 11 দেখছি। সেরকম খাস আমি বড় চেঞ্জ দেখছি না, বুঝলে তো। খুব জোর একটা কি টেনে টুনে দুটো হয়তো চেঞ্জ হতে পারে, ওর বেশি চেঞ্জ হবে না। তা মোটামুটি এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে, ঠিক আছে, কিছুদিনের মধ্যেই দিয়ে দেবো, চাপ নিও না। তা আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, চলো ততক্ষণের জন্য টাটা।